যে জায়গাটা আমাদের হওয়ার কথা ছিল 1947-এ আপনার রেফারেন্ডামে, করিমগঞ্জ, কাচার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের করিমগঞ্জ, যা কিনা প্লেবিসাইটে সিলেটের অংশ হিসাবে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। নামই তো বদলে দিয়েছে। হ্যাঁ, বদলে শ্রীধর নাকি শ্রীরাম নাম দিয়েছে। এটা মানে বলতে গেলে যে অ্যাবসলিউটলি অস্বাভাবিক একটা আচরণ। শত উস্কানি সত্ত্বেও বাংলাদেশ কিন্তু শান্ত রয়েছে, জনগণকে ধন্যবাদ দিতেই হয়। মোদি যে আরএসএস ভিত্তিক যে তার পররাষ্ট্র বৈদেশিক নীতি এবং তার যে নিরাপত্তা ডক্ট্রিন, সেখানে আরএসএসের ফর্মুলা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে তারা অ্যাপ্লাই করছে। এবং তাদের যে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, তার চিন্তাধারাতেও কিন্তু ভারত সুযোগ নেবে, সুযোগ পেলে সুযোগ নেবে। ভারত বৃহত্তর আঙ্গিকে, এমনকি তার যে সীমান্ত সেটাও যদি বৃহৎ করতে হয় সেটাও ভাববে। এই মাত্র কয়েক মাস আগে একটা জার্মান টেলিভিশনের এক উপস্থাপকের উত্তরে জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশের সৃষ্টি একটা অভিশাপ, কেননা এটা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে নিরাপত্তাহীনতায় ফেলে দিয়েছে। দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ ইটসেলফ ওয়াজ এ গ্রেট মিস্টেক। এই ভাষা আমি নিজে শোনা, আপনি শুনতে পাবেন। সো এই একটা পররাষ্ট্রমন্ত্রী যখন সরাসরি এ ধরনের কথা বলে, বোঝা যায়। এমন গত কয়েকদিন যে কয়েকটা ইভেন্টস ঘটেছে, আপনি জানিও যে মসজিদ নিয়ে ভারত সরাসরি গুলি চালিয়েছে, 6 জন মুসলিমকে পিটিয়ে মেরে ফেলছে। আজকে ইন্ডিয়ান টিভিতে দেখলাম যে আরও কয়েকজন নাকি প্রায় মৃত্যুপথ যাত্রী। তারপর একের পর এক তারা কিছু কিছু মুসলিম অধ্যুষিত স্থানের নাম পরিবর্তন করার কালচার শুরু করছে। সবচেয়ে সিগনিফিক্যান্ট, আগে তো মোগল সরাই, আলাহাবাদ এগুলো চেঞ্জ করেছে নাম। এখন আমাদের বাংলাদেশের সন্নিকটে যে জায়গাটা আমাদের হওয়ার কথা ছিল 1947-এ আপনার রেফারেন্ডামে, করিমগঞ্জ, কাচার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের করিমগঞ্জ, যা কিনা প্লেবিসাইটে সিলেটের অংশ হিসাবে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিল। নামই তো বদলে দিয়েছে। হ্যাঁ, বদলে শ্রীধর নাকি শ্রীরাম নাম দিয়েছে। এটা মানে বলতে গেলে যে অ্যাবসলিউটলি অস্বাভাবিক একটা আচরণ, যেখানে বরাক ভ্যালির হার্টল্যান্ড হচ্ছে, বাঙালি মুসলমানের হার্টল্যান্ড হচ্ছে করিমগঞ্জের কাছার। এখনও সেখানে অনেক মুসলমান রয়েছে, সেই 19th সেঞ্চুরির শেষ ভাগ থেকে নিয়ে ওখানে বসবাস করছে, এবং তাদের আনুগত্য প্রশ্নাতীত ভারতের অখণ্ডতার প্রতি। এবং অনেকের তো শোনা যাচ্ছে যে ওদের হোম মিনিস্টার ওই যে সিটিজেনশিপ বিল প্রয়োগ করবে আগামী জুলাই মাসের, নাকি তার অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা। অলরেডি কয়েক হাজার মুসলমান যাদের কাগজপত্র নেই তাদেরকে ঘরছাড়া করেছে, ক্যাম্পসে ফেলে রেখেছে, এবং এটা সম্পর্কে কোনো কথাও বলতে দেয় না, বাইরের জগৎকেও জানতে দেয় না। এমনকি মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ কোনো হুমকি দেয়ও না। এবং শোনা যাচ্ছে যে আগামী জুলাইয়ের ভিতরে নাকি ইমপ্লিমেন্ট করা, মানে পুশব্যাক শুরু করবে। এখন দেখেন করিমগঞ্জের এই ঘটনা, তারপরে এই যে একের পর এক মসজিদে হত্যা করা, সরাসরি হত্যা। সেই তুলনায় তো বাংলাদেশে আমরা বলবো যে হিন্দুরা মানে মনে হয় যেন স্বর্গে বাস করছে, আমার তো তাই মনে হয়। তাই করা উচিত। শান্তি এতখানি তাদের, যে যে ওই এক্সপ্রেশনের শক্তি, চল তাদের যে জীবনযাত্রার যে মান, এবং তারপর তাদের যে আমাদের সাথে তাদের যে একতা, এটা তো মানে পৃথিবীর আর কোথাও এরকম আমার মনে হয় না, স্বয়ং আমেরিকাতেও নাই। তারপরও এখন কেন ভারত এই অ্যাগ্রেসিভ পশ্চার নিচ্ছে? আমি এটা যেভাবে দেখছি যে এটা হচ্ছে কি, ওই যে অ্যাগ্রেশন ইজ দ্য বেস্ট ফর্ম অফ ডিফেন্স, এটা একটা প্রথম যে বাংলাদেশে জনগণ রিয়্যাক্ট করতে পারে। এর আগেও এরকম ঘটনা ঘটেছে, জ্ঞানপাপী মসজিদ নিয়ে তাদের এখন উঠাতে চেষ্টা করছে বেনারসে, একের পর এক তারা মসজিদগুলো ভেঙে ফেলবে। এবং এটা পাকিস্তানে তো রিয়াকশন হয়, কিন্তু পৃথিবী সেটাকে কানে দেয় না। বাংলাদেশ থেকে যদি রিয়াকশন হতো তাহলে হয়তো এটা অ্যাটলিস্ট পশ্চিমা বিশ্ব, মার্কিনিরা ঠিকই বোঝে, ওরা এখানে জানে যে এখানকার কি বাস্তবতা, আর ইন্ডিয়া কেন এভাবে রিয়্যাক্ট করছে, হুমকি দিচ্ছে। এবং এই যে ইসকন নামক যে প্রতিষ্ঠানটা, এটা তো অলরেডি আপনার সিঙ্গাপুরে 1970-তে ব্যান করেছে। 70 মানে 50 বছরের মতো প্রায় সময় আগে। আচ্ছা, তারপরে আরও কয়েকটা দেশ, ইভেন সেন্ট্রাল এশিয়ান মুসলিম দেশ, যেখানে বলতে গেলে অনেকাংশে লিবারেল,
তারাও কিন্তু এই ইস্কনকে অ্যালাউ করে না। ইস্কন কিন্তু মেইন স্ট্রিম হিন্দু ধর্মের সাথেও সম্পৃক্ত না। এটা শুধু একচ্ছত্রভাবে কৃষ্ণকে ভগবান হিসেবে চিহ্নিত করে তার উপাসনা করার মধ্যে এক ধরনের, আমি বলবো যে অতি উৎসাহী মনোভাব প্রকাশ করা, যেটা হয়তো আমাদের মতো মুসলমান প্রধান দেশে কিছুটা অফেন্সিভ মনে হতে পারে। মানে ধর্মভীরু মানুষ যখন দেখে যে ইয়েতে, আমি আমেরিকাতে নিজেও দেখেছি, সান ফ্রান্সিসকোতে হঠাৎ প্লেন থেকে নেমে দেখি কৃষ্ণ ভক্ত 7-8 জন শ্বেতাঙ্গ ধুতি পরে টিকি ঢোল নিয়ে লাফাচ্ছে হরে কৃষ্ণা, মাঝখানে আবার একজন কৃষ্ণাঙ্গ, সেও টুপটুপ করে সারলা দেখতে। আই ওয়াজ কোয়াইট অ্যামিউজ, কিন্তু আমার কাছে তখন সেটা সেই 70-এর দশকের মাঝামাঝি